আলহামদুলিল্লাহ, প্রথম রমজানে কি কি ইফতারি আয়োজন করলাম সেটা একটু শেয়ার করব। তো প্রথমে এখানে আমি নাশপাতি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম মালটা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আপেল, তারপরে দিয়ে দেব হচ্ছে বরই। এটা হচ্ছে আপেল বরই যেটা বলে, মিষ্টি বরই, সাথে খেজুর, আর দিয়ে দিচ্ছি আঙ্গুর ফল। এই সময় দেখা যায় ইফতারটা একটু সাজিয়ে গুছাই খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে সাজানো সামনে থাকলে ভালোই লাগে। তো চেষ্টা করি একটু সাজানোর জন্য। আর আরেকটা প্লেটে এখন দিয়ে দিচ্ছি জিলাপি, তারপরে বেগুনি, এরপরে হচ্ছে আলুর চপ, তারপরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজু। যেহেতু আমরা মানুষ অল্প, সব কিছু অল্প অল্প। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলা বুট, যেটা না হলেই নয়। এটা আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে থাকে, বিশেষ করে রমজান মানেই ছোলা বুট, এটা থাকবেই। তো ছোলা বুটটা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ, সাথে শসা কুচি, আর দেব এর সাথে হচ্ছে টমেটো কুচি। এগুলো দিয়ে এটা মেখে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আর এইখানে আমি শরবত বানিয়েছি, এখন এটা গ্লাসে ঢেলে নেব। তো এটা ঢালা যাবে না, তো ছোট গ্লাস নিয়ে আমি গ্লাসে করে এটা দিয়ে দিচ্ছি। তো মানুষ যেহেতু আমরা তিনজন, তিনটে গ্লাসেই দিয়ে দিলাম। এর জন্য ছোট্ট একটা গ্লাসে ঢাললাম। তো এই তো আমাদের রেডি গরিবের ইফতারি। কারণ অনেকেই আছে পুরো টেবিল ভর্তি ইফতারি বানায়, আমি চিন্তা করি শুধু খাই কিভাবে, এগুলোই তো খাইতে আমাদের কষ্ট হয়ে যায়। অলরেডি আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার করা শুরু করে দিয়েছি। সবাই কে কী দিয়ে ইফতার করছেন জানি, অনেকের অনেক সামর্থ্য ভালো, অনেক ভালো ভালো ইফতার করে। আবার অনেক আছে শুধু পান্তা ভাত দিয়েও ইফতার করে, শুধু মুড়ি খেয়েও ইফতার করে। আল্লাহ যার যেভাবে রেখেছে আর কি। তো এখন ছোলা মাখা হচ্ছে। আসলে আমরা মুড়িটা খেতে চাই না, মানে কেন জানি মুড়ি ওর বাবাও খেতে চায় না, আমিও। এই মাখার সাথে এটা আমরা হয়তো আলাদা ছোলাটা একটু মেখে খাই, মাঝে মধ্যে ছোলা মাখারও প্রয়োজন মনে করি না, শুধু খাই। তো এটাই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।